পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ। এবং বাঁশখালীতে বাস অটোরিকশার সংঘর্ষে পথচারী নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের পতেঙ্গায় ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ার সহ ৩টি লাইফ বোট জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় কোস্টগার্ড। এতে বলা হয়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ৩টি লাইফ বোটে তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিশ্চিতে জব্দকৃত মাদক পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রামের বাঁশখালীতে বাস অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ উপজেলার সাধনপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুনাগড়ি থেকে পায়ে হেঁটে ব্রাহ্মণপাড়া টেক এলাকায় পৌঁছালে উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস ও বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লেগে ঘটনাস্থলেই অবিনাশ ধরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ শরীফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি পালিয়ে গেলেও অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতঘর পুড়ে গেছে। ভোরে উপজেলার পরইকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মংসুইনু মার্মা বলেন, আধা ঘন্টার চেষ্টায় একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৩.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বাজারে অভিযান চালিয়ে নানা প্রজাতির ৩৫টি পাখি জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। গতকাল দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। একই দিন বিকেলে উপজেলা সহকারী কমিশনার জারিন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম পাখিগুলো অবমুক্ত করেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। টেকনাফে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দলনেতা বদরুদ্দোজা ওরফে বদরুজ ডাকাতকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে টেকনাফ মডেল থানা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। সম্মেলনে জানানো হয়, গতকাল ভোরে উপজেলার বাহারছড়া উপকূলে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিলখালীর পাহাড়ি মোড়ায় ডাকাত জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির লাকড়ির স্তূপের নিচ থেকে 2টি ওয়ান শুটার গান, একটি বন্দুক, 3 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সংঘাত এড়িয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, বন্ধুত্ব ও ভালোবাসা সৃষ্টির আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। গতকাল বিকেলে দীঘিনালা থানা বাজার মাঠে আয়োজিত শান্তি সম্প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান। দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথি, সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক MN আফসার সহ অনেকে বক্তব্য রাখেন। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে নগরীতে অনুষ্ঠিত এই র্যালিতে নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারক। এখান থেকেই ১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ জিয়াউর রহমানের নামে কুৎসা রটালেও মানুষের হৃদয় থেকে মেজর জিয়াকে মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় অরবিস ফ্লাইং আই হসপিটাল পঞ্চমবারের মতো চট্টগ্রামে ২ সপ্তাহব্যাপী চক্ষু প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে। এ উপলক্ষে রোববার বিকেলে নগরীর পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি পঞ্চমবারের মতো উড়ন্ত হাসপাতাল আগমনে চট্টগ্রামকে বেছে নেওয়ার জন্য অরবিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ফ্লাইং আই হসপিটাল প্রজেক্ট আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ওসমানী। বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হটকি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার মুনির আহমেদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের ফটিকছড়িতে সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারীর জ্যেষ্ঠ কন্যা সৈয়দা জেবুন্নাহার বেগমের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতির পারিবারিক ব্যবস্থাপনায় মাঝভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে এর আয়োজন করা হয়। অন্যদিকে ফটিকছড়িতে সূর্যগিরি আশ্রমের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল স্মরণী প্রকাশ, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্মুল আশিকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজুখানার হেড মাওলানা হাফিজ মোহাম্মদ আবুল কালাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মোহাম্মদ আলাউদ্দিন, আনিস উদ্দিন সোহেল, মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত রাসুল কায়েমা শাখার সভাপতি ওমর ফারুক সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের ১০০তম জন্মোৎসব নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রাউজান সদ্ধর্ম গ্রাম বিনাজুরি শ্মশান বিহারে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্মদূত ভদন্ত তিলকা বংশ মহাথেরো। এ সময় উপশঙ্খরাজ ধর্মপ্রিয় মহাথেরো, শঙ্খরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত জিনালঙ্কার মহাথেরো, ভদন্ত জ্ঞান ইন্দ্রিয় মহাথেরো, ধর্মদূত ভদন্ত তিলকা বংশ মহাথেরো সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর বারিক বিল্ডিংয়ে ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে সভায় অর্থ সম্পাদক আলাউদ্দিন ফারুক, লিয়াকত আলী বিপ্লব সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলের সম্মতিক্রমে পুরনো কমিটিকে বিলুপ্ত করে ১২ সদস্যের একটি নতুন পরিচালনা পর্ষদ কমিটি গঠন করা হয়। একতা আবাসন প্লট ও ফ্ল্যাট মালিক সমবায় সমিতির ৩য় বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর বায়েজিদ পূর্বাচল হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত সমিতির নিজ কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজুমউদ্দিন। এছাড়া বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী, পূর্বাচল হাউজিং সোসাইটির দিদারুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ।
এবং বাঁশখালীতে বাস অটোরিকশার সংঘর্ষে পথচারী নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।